কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হতেই যেন এক ভয়ঙ্কর দেবতা রণক্ষেত্রে অবতীর্ণ হলেন। তিনি ভীষ্ম পিতামহ, হাতে ধনুক, চোখে অগ্নিশিখা, হৃদয়ে কেবল কুরুবংশের প্রতিশ্রুতি। ভীষ্ম একা হয়েও হাজার যোদ্ধার সমান। যেদিকে তীর ছুঁড়ছেন সেদিকেই পাণ্ডব সেনারা ঢলে পড়ছে ঘাসের মতো। ভীম গর্জে উঠলেন, এই বৃদ্ধকে থামাতে হবে। কিন্তু যতবারই পাণ্ডবরা ভীষ্মের সামনে গেলেন ততবারই তারা পরাজিত হলেন। অর্জুন পর্যন্ত ভীষ্মের সামনে নিজের শক্তি পুরো ব্যবহার করতে পারলেন না। কারণ ভীষ্ম তার পিতামহ। পিতামহের দিকে তীর ছোঁড়ার হাত কেঁপে উঠছিল। যুদ্ধের প্রথম 9 দিন ভীষ্মই ছিলেন কৌরব সেনাপতি। এই 9 দিনে পাণ্ডবদের সেনা প্রায় ভেঙে পড়ে। অনেক বীর প্রাণ হারান। দুর্যোধন আনন্দিত। তার মনে হচ্ছে এই যুদ্ধ সে জিতেই গেছে। কিন্তু শ্রীকৃষ্ণ সব বুঝছিলেন। একদিন রথ থামিয়ে তিনি অর্জুনকে বললেন, যতক্ষণ তুমি ভীষ্মকে পুরো শক্তিতে আঘাত করতে না পারবে ততক্ষণ এই যুদ্ধ থামবে না। অর্জুন মাথা নিচু করে বললেন, তিনি আমার পিতামহ, আমি পারছি না কেশব। তখন কৃষ্ণ বললেন, এক ভয়ঙ্কর সত্য, তাহলে এই যুদ্ধ তোমার হাতে জেতা সম্ভব নয়। কুরুক্ষেত্রের বাতাস ভারী হয়ে উঠল। সবাই বুঝে গেল ভীষ্মকে পরাজিত করার সময় আসছে। ভীষ্ম পিতামহকে যুদ্ধে পরাজিত করা অসম্ভব। এই সত্য সবাই মেনে নিয়েছিল। কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন ভীষ্মের একটাই দুর্বলতা আছে, নারী বা নারীজন্মের স্মৃতি। রাতের অন্ধকারে পাণ্ডব শিবিরে এক গোপন সভা বসল। সেখানে কৃষ্ণ বললেন, শিখণ্ডীকে সামনে রাখতে হবে। অর্জুন বিস্মিত হয়ে বললেন, শিখণ্ডী তো একজন সাধারণ যোদ্ধা। কৃষ্ণ শান্তভাবে বললেন, সে সাধারণ নয়, সে অম্বার পুনর্জন্ম। অম্বার গল্প সংক্ষেপে যদি বলি, অম্বা একসময় ভীষ্মের কারণেই নিজের জীবন নষ্ট করেছিলেন। ভীষ্ম তাকে বিবাহ করতে অস্বীকার করেন নিজের ব্রহ্মচর্য প্রতিজ্ঞার জন্য। অপমান, দুঃখ আর প্রতিশোধে অম্বা আগুনে ঝাঁপ দেন আর অভিশাপ দেন, আমি আবার জন্ম নিয়ে ভীষ্মের মৃত্যুর কারণ হব। সেই অম্বাই জন্ম নেন শিখণ্ডী হয়ে। যুদ্ধের 10ম দিন যুদ্ধক্ষেত্রে ভীষ্ম অপ্রতিরোধ্য। হঠাৎ তিনি দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে শিখণ্ডী। ভীষ্ম থমকে গেলেন। তিনি জানতেন শিখণ্ডী জন্মগতভাবে নারী। ভীষ্ম কখনোই নারীর দিকে অস্ত্র তুলবেন না। ঠিক তখনই শিখণ্ডীর আড়াল থেকে অর্জুন তীর ছুঁড়তে শুরু করলেন। একটার পর একটা তীর ভীষ্মের শরীরে বিদ্ধ হল। ভীষ্ম কোনো প্রতিরোধ করলেন না। অবশেষে তিনি রথ থেকে পড়ে গেলেন। তার শরীর তীরে তীরে বিদ্ধ হয়ে শয্যা তৈরি করল, সরসজ্জা। কিন্তু ভীষ্ম মরলেন না। কারণ তার কাছে ছিল ইচ্ছামৃত্যুর বরদান। পুরো যুদ্ধক্ষেত্র স্তব্ধ। পাণ্ডবরা কাঁদছে, কৌরবরা স্তব্ধ। ভীষ্ম আকাশের দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, সময় এলে আমি নিজেই মৃত্যুকে ডাকব। এভাবেই কুরুক্ষেত্রের প্রথম মহাবীর রণক্ষেত্র থেকে বিদায় নিলেন।